আল্লাহ নবীকে বলে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ, ও মক্কার মুহাম্মদ, ও মুসলমানদের লিডার, ও নবী মুহাম্মদ, তুমি যদি আল্লাহ পাকে এই কাবাটা তওয়াফ করো, এই কাবাটা সই করো, এই কাবাটা যদি তোমার ভক্তদের দিয়ে, তোমার সাহাবাদের দিয়ে এই কাবা যদি তুমি তওয়াফ করো, চারটি নিয়ম তোমার জন্য করে দেব, চারটি নিয়ম তোমার জন্য করে দেব। এক নম্বর নিয়ম, কাবা তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে নিচে নিচে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে হাত তালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে কি মহিলা কি পুরুষ, কি মহিলা কি পুরুষ কাবা তওয়াফ করতে হবে। বলেন তো দেখি আল্লাহ নবী কি একটা নিয়ম মানবে? বলে আল্লাহ রাসূল কি একটা নিয়ম মানবে? নবীকে চারটি নিয়ম বলবো, আল্লাহ রাসূল তাদের নিয়মকে মানলেন, তাই নবী তাদের কাছে ভালো হয় বলে মনে হয়। আল্লাহর রাসূলকে মহব্বত বেশি বেশি। তুমি আমি কি মহব্বত করি, জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহ নবীকে যে মহব্বত করতে পেরেছে, আমার তো মনে হয় না আমরা সে মহব্বত করি বলে মনে হয়। কেন? আল্লাহর নবীকে বিশদার বিশদার সাপগুলো যে মহব্বতটা করতে, নবী পাকের যে ভালোবাসতে, তুমি আমি সেই ভালোবাসা দিতে পেরেছি, আমার তো মনে হয়। নবী পাকের নবী আমার জঙ্গলের দিকে চলে যেতেন, নবী আমার গাছেতে বসলে জঙ্গলে বিষধর বিষধর সাপগুলো ফেনা তুলে নবীকে হাওয়া দিতে। জোরে বলে, তুমি আমি সাপ দেখলে পালাই, সাপগুলো ফেনা তুলে তুলে হাওয়া। নবী আমার আরো তো পাহাড়ে অলি অলি রাস্তা দিয়ে নবী আমার হেঁটে হেঁটে যায়, ওই পাহাড়গুলো আমার আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে আসছে। পাহাড়গুলো আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আপনার হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যায়, মনটা চায় আমি পাথর, আমি পাহাড়, আপনার হাবিবুল্লাহকে মন থেকে একবার সালাম দেব। জোরে বলে আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ রাসূল পাহাড়ের অলি গলি, পাহাড়ের অলি গলি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতে লাগে, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতে লাগে, আল্লাহ পাকের কাছে ও পাহাড়টা আরজ করে, পাহাড়টা আরজ করে, আল্লাহ পাক আপনার হাবিবুল্লাহ, আপনার প্যারা রাসূল, আপনার নবী, আমাদের নবী, আপনার নবী, আমাদের নবী, জাহানের নবী, এই পৃথিবী জাহানের নবী, নবীদের নবী, নবীদের সরদার আল্লাহ পাক হাবিবুল্লাহ হেঁটে হেঁটে চলে যায়, আপনার নবী হেঁটে হেঁটে চলে যায়। ও আল্লাহ আমাদের জবানগুলো খুলে যায়, আমাদের জবানগুলো খুলে যায়, আমরা একবার আপনার নবীকে মন থেকে সালাম জানাবো। আল্লাহ পাক আপনি জবানটাকে খুলে দেন, কেন? আপনার হাবিবকে আমরা একটু সালাম জানাবো। বলে আল্লাহর নবীকে মহব্বত কে করেছে? নবীর ইশকে দিওয়ানা একটা নবী পাকের কাছে একটা উট থাকতো, সে উট নবীর প্রেমে দেওয়ানা ছিল। জোরে বলে একবার আল্লাহ রাসূল মদিনার বাজারে চলে গেলেন, আমার বাজারে যাওয়ার পরে কি করলেন? বাজারে যেতে যেতে দেখলেন একজন ব্যক্তি উট বিক্রি। আমরা কিছু কিছু আলেম ওলামা দেখবে, আমার মায়েরা বলে সবাই জানে যে নবী ইউসুফ আলাইহিস সালামের অনেক আলেম ওলামা ওয়াজ করেন, নবী ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখার ঘরে এত সুন্দর করে প্রেমের সাথে বলে আমার মায়েদের ভালো লাগে। কত প্রেম, এত সুন্দর দেখতে ছিল, আপেল কাটতে গিয়ে আঙুল কেটেছিল, কত প্রেম দেখেছো নবীর প্রতি, কত ভালোবাসা দেখলে। আমার নবী নবীদের সুন্দর আমার নবীর প্রেমের কথাটা তো বললেন। আমার রাসূলের কেমন দেখতে ছিল বললেন, আল্লাহ রাসূলের বুরু মোবারকটা কেমন ছিল বললেন, নবীর দাড়িটা কেমন ছিল বললেন,
নবী আমার হাসলে কেমন হতো বলতো? ওজন্য বলছি লাল ফুলকে প্রশ্ন করি, লাল ফুলকে প্রশ্ন করি, রঙটিকে পাইতে লাল ফুলকে প্রশ্ন করি, রঙটিকে পাইতে নূর নবীর খুন মুবারক লাল ছিল বলে, নূর নবীর খুন মুবারক লাল ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি, সাদা ফুলকে প্রশ্ন করি, রঙটিকে পাইতে সাদা ফুলকে প্রশ্ন করি, রঙটিকে পাইতে নূর নবীর দাঁত মুবারক সাদা ছিল বলে বললেন নবীর সাহাবারা, নবী পাকের সাহাবারা বসে মশওয়ারা করে, নবী পাকের সাহাবারা বসে মশওয়ারা করে, নূর নবীর ঘাম থেকে, নূর নবীর ঘাম মুবারক মিশকে আম্বার আসে। সাহাবা হুজুরা বলে আমার নবী পাকের ঘাম হচ্ছে, ওখান দিয়ে মিশকে আম্বারের খুশবু বার হয়। জোরে বলে কোন প্রেম দেখে আল্লাহ রাসূল মদিনার বাজারে চলে গেলেন। নবী আমার মদিনার বাজারে চলে গিয়ে দেখলেন একজন একটা উট বিক্রি, উটটা তার নাই, উটটা তার মালিক, উটটা তার মালিক তাকে বিক্রি করতে। নবী আমার এসে বললেন উটের দাম কত? নবী দেখে এসকে দেওয়ানো সব ভুলে গেলেন। জোরে বলে দাম আর উঠে বললেন কত বলো? শুধু আমার নবী পাকের দিকে, নবী পাকের দিকে বারবার মায়ার নজর দেখার পরে তখন বললেন আমার কাছে টাকা নাই, উটটা আমাকে দেবে? জোরে বলবেন বললে হ্যাঁ দেব। যদি উটটা দেয় চাকরি থাকবে, মক্কার যার বাড়িতে কাজ করতো সে কি মারবে না? ছেড়ে দেবে? টাকা দিল না, উট দিয়ে দিয়ে। নবী আমার বললেন আমার এখন টাকা না, আমি পরে দেব। তাও নিয়ে যান। জোরে বলে উটের দাম বললো না। নবী আমার ঠিকানা কোথায়, বাড়ি, কাজ, ছেলে কি করে তাও জিজ্ঞাসা করলো না, বললো যে পরে দেবো। এই মনের বিশ্বাসে উটটা দিয়ে দিল। জোরে বলে আপনি দেবেন? যদি আপনি ছাগল একটা হাটে বিক্রি করতে, ব্যাপারী যদি বলে আমার টাকা নেই এখন দাও, সপ্তাহ যখন আসবো দিয়ে যাবো, দেবে তো মায়েরা? আমার মায়েরা বলে অনেকে যারা বাড়িতে ছাগল পোষে, অনেকে হাঁস মুরগি পোষে, যদি বলা হয় ব্যাপারী যদি বলে আমার দাও, আমার কাছে এখন টাকা নাই, সামনে সপ্তাহে তোমার দিয়ে যাবো। নতুন ব্যাপারী তাও চেনেন না, দেবেন বলে মনে নিয়ে গেলে আর পাওয়া যাবে তোমারে? আমার নবীকে দেখে তারা কি করলেন? ওটাকে দিয়ে আল্লাহ নবী উঠানে গুটি 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 আল্লাহ রাসূল উঠানে বাড়ি দিকে রওনা দিলে, বাড়ি দিকে রওনা দিলে ওই পথে একটা সুন্দরী মহিলা ওই পথে খান থেকে আল্লাহ রাসূলের দিকে এক নজরে দেখে রয়েছে। আল্লাহ নবীকে এক নজরে দেখে আল্লাহ নবী হাতে উটের লাগামটা রয়েছে, আল্লাহ নবী হাতে উটের লাগামটা রয়েছে। আল্লাহ নবীকে এত সুন্দর লাগে, আল্লাহ নবীকে এত সুন্দর তাজিম দিচ্ছে। আল্লাহ নবী নূরের চেহারা দিয়ে এত সুন্দর তাজিম বাবারতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী উটনে বাড়ি চলে গেলেন। উটের মালিক হাজী, উটের মালিক হাজী বলে উটের মালিক এসে দারওয়ানকে জিজ্ঞাসা করলেন, বাড়ির চাকরকে জিজ্ঞাসা করলেন এত সকাল সকাল উটটা বেচে দিলে, এত সকাল সকাল উট কত হলো? টাকা দিল নে। মানে টাকা দিল না মানে ধারে নিয়েছে। ধারে নিল কে? কার ছেলে? কোথা বাড়ি? তাও জানি নে। কি বুঝলে?
বললো পাগল হয়ে গেলে নাকি, কত দিলে, তুমি আর কি করছো বলো, সকাল উঠবে তো তোমার খুব এ হয়েছে, আর কি করো না বলো কত দিলে। আমি সত্যি বলছি, ওটা দিয়ে দিলে, তবে আমার বিশ্বাস একটা মনে আমাদের ফিরিয়ে দেবে না তো টাকা লোকটা চিনলে না জানলে না, ও দিয়ে দিলে 1 টাকাও না, কোথাও বাড়ি কোন দিকে গেল বলে এই দিকে গেল। উটের মালিক এলান করে দিল, উটের মালিক ঘোষণা ছড়িয়ে দিল, উটের মালিক ঘোষণা ছড়িয়ে দিল, তোমরা বলো এই মক্কা নগরে একটা উট চুরি হয়ে গিয়েছে, একটা উট চুরি হয়ে গিয়েছে। আল্লাহ নবী এই কথাটা এই যে মহিলাটা শুনছিল, এই যে মহিলাটা শুনছিল উটটা চুরি হয়ে গিয়েছে, মহিলাটা ঘরের ভিতর থেকে বাইরে আসবে, ঘরের ভিতর থেকে ওই যুবকরা বলে একটা যুবক উটটা নিয়ে গিয়েছে, উটের রংটা এমন, উটের উচ্চতা এমন, ওই লোকটা দেখতে এমন, ওই মানুষটা দেখতে এমন, অতি সুন্দর দেখতে, মুখটা দেখলে যেন মায়া মায়া লাগে, মুখটা দেখলে যেন মায়া মায়া লাগে। আল্লাহ নবী উঠে বাড়ি চলে গেলে ওই মহিলাটা ঝরে ঝরে বলে, ও মক্কা যুবকেরা, ও মক্কা তরুণীগণেরা, উটের মালিক উটের দামটা বলো, উটের দামটা বলো, কত উটের দামটা বলো, আমি মহিলা তোমার উটের দাম জানি, এখানে মিটিয়ে দেব। চোখটা বললো তাহলে তুমি মনে হয় ওই ব্যক্তিটাকে ছিল। মহিলা বলে আমিও চিনি, জোরে বলে মহিলা বলে আমিও চিনি, জোরে বলবে। তখন বললে কি ব্যাপার, এই লোকটার প্রতি কেমন একটা মায়া, মানুষটার প্রতি কেমন আমার খাদেমও চেনে না, প্রেমে দিয়ে দিয়ে, তুমিও চেনো না, টাকা দিয়ে দিয়ে মানুষটাকে আমাকে দেখতে হবে, জোরে বলে ওখানেই তো রহস্য লুকিয়ে থাকে। আমার দেখতে হবে মানুষটাকে। খোঁজে 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 চলে গেলে এখানে আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে রয়েছে। তুমি আমার মসজিদে যখন বসে রয়েছেন, থাকার পরেতে আল্লাহ রাসূলের সাহাবীরা পাশে রয়েছে। মহিলাটা দেখলেন, যুবকটা দেখলেন, উটের মালিক দেখলেন, তিনজনা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইয়া নবী আপনি নেবেন, जो देरी करें আমাদের হাতে হাতটা রেখে আমাদের হাতটা ধরে দ্বীনের কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলে একসাথে বলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে দিবে নবী পাকের প্রেম, নবী পাকের সাহাবা হুজুরদের প্রেম। আমার নবী একজন ভালোবাসতেন, তার নাম হলো সুমাইয়া। আমার নবী একজন খুব মহব্বতের মানুষ ছিল, তার নাম সুমাইয়া। নবীকে এত মহব্বত করতেন, আবু জাহালের বাড়িতে কাজ করতেন। সুমাইয়া আবু জাহালের বাড়িতে কাজ করতেন, কিন্তু আমার নবীকে এতটা ভালোবেসে ফেললেন, আমার নবীকে এত মহব্বত করে ফেললেন, দিনের কলমা পড়ে। আবার আবু জাহাল যখন সুমাইয়াকে বললেন, সুমাইয়া যা বলেছো বলেছো, তুমি কিন্তু আমার বাড়িতে থাকো, অত সহজ আমি ছেড়ে দেব না, আমি অত সহজে তোমাকে ছাড়ছি না, তবে তুমি এক কাজ করো, মুহাম্মদকে ভুলে যাও। আল্লাহ নবী সারি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এতটা মহব্বত করতে, আল্লাহ নবীকে এতটা ভালোবাসতে, যখন সুমাইয়াকে কোনোভাবে আল্লাহ নবী কাছ থেকে দূরে সরাতে পারে না, আল্লাহ নবী কাছ থেকে দূরে সরাতে পারে না, আল্লাহ নবী কাছ থেকে যখন প্রেমটা সরাতে পারে না, আবু জাহল বলে দিল, সুমাইয়া, ও সুমাইয়া, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি শুনো, তুমি যদি মুহাম্মদকে না ভুলে যাও, তুমি যদি মুহাম্মদকে না ভুলে যাও, তোমার কঠিন শাস্তি
দোয়া হবে সুমাইয়াকে থাকতে দিল না বাড়ি থেকে বার করে দিল ফাঁকা জায়গাতে থাকতে দিল বিভিন্ন মশা কামড়ায় সুমাইয়া কষ্টের মধ্যে থাকে ভালো করে খেতে দেয় না ভালো জায়গায় শুতে দেয় না একটা সময় আল্লাহ নবীকে মহব্বত করে করে আল্লাহ নবী প্রেমে দেওয়ানা হয়ে গেল দ্বীনের প্রতি ভালোবাসা হয়ে গেল ইসলামের প্রতি ভালোবাসা হয়ে গেল সুমাইয়া কি করলে আল্লাহ নবীকে মহব্বত করার কারণে শহীদ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ দিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দিবাল্লাহ হুজুর গুসা কি কানে নেবেন না হুজুর বেয়াদবি কানে নেবেন না হুজুর বিয়াদবি নেবেন কেন আমি নবীকে ভালোবাসি নবীকে আবু জাহাল সুমাইয়ার হাত পাগুলো বিলাল হুজুরকে তো একরকম কষ্ট দেওয়া সুমাইয়াকে এতটা কষ্ট দিলেন তানার গালের ভিতরে বালু ভরে বলে গালের ভিতরে যদি বালু পুরে দেওয়া হয় কথা বলতে পারবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে না কাদা গালে গেলে অসুবিধা নেই যদি বালি গালে যায় কেমন হয় বলে সুমাইয়া তানাকে গালের ভিতরে বালু যখন পুরে দেন আর কথা বলতে পারবে আল্লাহ নবীকে এত মহব্বত করার পরে আল্লাহ নবীকে এত ভালোবাসার পরে আবু জাহাল কি করলো সুমাইয়ার গালের ভিতরে বালু ভরে দিল গরম বালু ভরে দিল প্রচন্ড রোদের তাপ আলো বেনাগাতে রোদ্দুরের তাপটা বেশি থাকে মরুভূমি এলাকা আল্লাহ নবী সাহাবীকে গালের ভিতরে বালু গানে ভরে দিলে বালু ভরে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ নবী দোয়াটা আল্লাহ নবী এত মহব্বত করতে চোখে ঝরঝর ঝরঝর করে পানিটা বারোতে লেগেছে চোখে ঝরঝর করে পানিটা বারোতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ মনে মনে আল্লাহকে ডাকে মনে মনে আল্লাহকে ডাকে আমার আল্লাহ পাক এলান করে দিলে আল্লাহ পাক ফরিস্তা দে এলান করে দিলে তোমরা দেখো আমার নবীকে কত মহব্বত করে আমার নবীকে কত ভালোবাসে গালের ভিতরে বালু পুরে দেওয়ার পরে আমি আল্লাহ পাক আমাকে ভুলে না আমার হাবিবকে ভুলে না আমি আল্লাহ পাক আমাকে ভুলে না আমার হাবিবকে ভুলে না ও রব্বি আল্লাহ পাক আমি সুমাইয়া আমার মনে কষ্ট হয় আমার মনটা কষ্ট হয় আমার আল্লাহ পাক সুমাইয়া যখন জাহান্নাম বানে যাবে জীবনটা বানে যাবে আসমান থেকে একটা পর্দা খালি খুলে গেল আসমান থেকে একটা পর্দা খুলে গেল জান্নাতের দরওয়াজা খুলে গেল দুনিয়া জমিন থেকে আল্লাহ নবী সাদিয়া আল্লাহ নবী বানাতা দুনিয়া জমিন থেকে আল্লাহ পাকে জান্নাত দেখে নিয়েছে আমরা সকলে আল্লাহর সালাম পড়বো আমার দ্বারা কেউ কষ্ট পেলেন না আজ বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ দোয়া করেন আমার জন্য আল্লাহ পাক যেন বাকি জীবন সিলসিলা প্রতি কাটানোর তৌফিক বলেন আল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া আল্লাহ পাক প্রত্যেকের শরীর থেকে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা কাদিরি आसिताना सलामत रहे कादरी आसिताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे बोलें ना सुभान अल्लाह मुस्तफा मुस्तफा का घराना सलामत
मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतिराते फातिमा पे उजागर निसा, इतिराते फातिमा पे उजागर निसा, सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे। पल रहे जहाँ से दोनों जहान, पल रहे जहाँ से दोनों जहान, वो शखी आस्ताना सलामत रहे, वो शखी आस्ताना सलामत रहे। आपका आना जाना सलामत रहे, आपका शामियाना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। मेरे पीर दादाजी का घराना सलामत रहे। गुरुफुरा मेरे पीर का घराना सलामत रहे, मेरे पीर का दीवाना सलामत रहे। नारे तकबीर या नबी।